Hello everyone, welcome to Narayan English class, where you getting English text Bengali meaning of all classes, question and answer, grammar, writing, spoken English classes. So don't forget to subscribe and hit the bell icon so you never miss an update. Let's get started. Hi everyone, welcome back to our spoken English class. আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে চিন্তা করতে শিখব এবং বাংলা থেকে অনুবাদ করা বন্ধ করব। এটা আমাদের ইংরেজি ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য খুব জরুরি একটা ধাপ, যে আমরা ইংলিশে চিন্তা ভাবনা করব, আমরা বাংলা ট্রান্সলেশন করব না, যা ভাববো ইংলিশে ভাববো। এটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ বলতে একটা বড় সব থেকে ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, কেন আমরা অনুবাদ করি? আমরা কোনো জিনিস আগে বাংলায় ভাবি, তারপরে ওটা ইংলিশে অনুবাদ করি, তাই তো? আমরা এটাই স্বাভাবিক করি। যেমন আমি এখন খাচ্ছি বাংলায় আমরা বলছি, তারপরে আমরা কি বলি? আই অ্যাম ইটিং নাও। কিন্তু এই যে অনুবাদের যে প্রক্রিয়াটা কি হচ্ছে, সময় নেয়, ইট টেক মাচ টাইম, আর তখনই আমরা থেমে যাই, আমাদের ব্রেক থ্রু হয়ে যায়, তাই তো? ভয় পাই এবং ভুল করি। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে এই ট্রান্সলেশন অনুবাদের যে ধাপটা আমাদেরকে কিন্তু বন্ধ করতে হবে। ঠিক আছে, কিন্তু বিদেশিরা কি করে, যারা বিদেশে থাকে তারা কি করে? তারা সরাসরি ইংরেজিতে চিন্তা ভাবনা করে। ঠিক আছে, আমাদেরও সেটাই করতে হবে, সরাসরি ইংলিশে চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, ইংরেজিতে ভাবার উপায় কি? আমরা কিভাবে ইংরেজিতে ভাববো? এখন প্রশ্ন হলো যে আমরা ইংরেজি কীভাবে ভাববো। তাহলে আমরা ইংরেজিতে কী করে ভাববো সেটা আমরা ধাপে ধাপে শিখবো। ঠিক আছে, চলো আমরা প্রত্যেকটা ধাপ ভালো করে শিখবো এবং বাড়িতে প্র্যাকটিস করব, তাহলে আমরা নিজেও ইংলিশে ভাবতে পারবো। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক। স্টেপ ওয়ানে আমাদের কি করতে হবে? ছোট ছোট বাক্যে ভাবা শুরু করতে হবে। আমাদের প্রত্যেকটা জিনিসকে ছোট ছোট বাক্যে আমাদেরকে কিন্তু ভাবা শুরু করতে হবে এখন থেকে। ঠিক আছে, যেমন ধরো সকালে তুমি চা খাচ্ছ বা কিছু, আই লাইক টি, আমি চা পছন্দ করছি, এটাকে প্রথমে বাংলায় ভাববে না যে আমি চা পছন্দ করি, তারপরে সেটাকে অনুবাদ করছো আই লাইক টি, এভাবে চলবে না। পুরো ইংলিশে ভাবতে হবে। আই অ্যাম গোয়িং, সি ইজ টকিং, ইট ইজ রেনিং, আই লাইক টি। এভাবে কিন্তু তোমাদেরকে এই ছোট ছোট যে বাক্যগুলোকে ভাবা শুরু করতে হবে। ঠিক আছে, এরকম সহজ বাক্যগুলো মাথায় আনতে হবে। দিনে 10টা বাক্য ইংরেজিতে ভাবার চেষ্টা করো, তাহলে দেখবে আস্তে আস্তে কিন্তু তুমি ইংলিশের যে ফ্লুয়েন্সিটা পাচ্ছ, আস্তে আস্তে তোমার মজাও লাগবে। প্রথম একটু হয়তো তোমার অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে যখন তুমি প্রত্যেক দিন করবে তখন কিন্তু তোমার মজা লাগবে এবং তুমি শিখতে পারবে এবং তুমি ভাবতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ কী হচ্ছে? আমাদের ছোট ছোট বাক্যকে ভাবতে হবে। সেকেন্ড স্টেপ, প্রতিদিনের কাজের ভাষা ইংরেজিতে করতে হবে। তাহলে প্রত্যেক দিন যে আমরা কাজগুলো করি সেগুলো কি করতে হবে? ইংলিশে ভাবতে হবে বা মনে করতে হবে। ধরো তুমি ব্রাশ করছো, তখন মনে মনে তুমি ভাবো আই এম ব্রাশিং মাই টিথ। আর যখন খাবার খাচ্ছ তখন ভাববে আই অ্যাম ইটিং রাইস অ্যান্ড ফিশ। হয়তো তুমি ভাত খাচ্ছ, মাছ খাচ্ছ, তাহলে কি আই অ্যাম ইটিং রাইস অ্যান্ড ফিশ। ঠিক আছে, ঘরের জিনিসগুলো ইংরেজিতে বলো, যেমন ফ্যান, লাইট, উইন্ডো, ডোর, বেড, অ্যাটসেট্রা। তোমার ঘরে যা যা তুমি জিনিস দেখছো এটাকে ইংলিশে বলার চেষ্টা করো। ঠিক আছে, তখনই ব্রেন অভ্যস্ত হয়ে যাবে ইংরেজি ভাবনায়। যখন তুমি নিজে চেষ্টা করবে ইংলিশে ভাবতে, তখন তোমার ব্রেনও সেই অভ্যাসটা কিন্তু অভ্যস্ত হয়ে যাবে এবং তখন তোমার ব্রেন ইংলিশে সব কিছু ভাববে। ঠিক আছে, পার্ট 3, নিজেকে প্রশ্ন করো, ইংরেজিতে উত্তর দাও। প্রত্যেক দিন নিজেকে প্রশ্ন করো ইংরেজিতে, যেমন হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ রাম বা রাহুল। হোয়াট আর ইউ ডুইং? আই এম ওয়াচিং ইউটিউব, আই এম ওয়াচিং টিভি। ঠিক আছে, হোয়ার আর ইউ গোয়িং? আই এম গোয়িং টু দ্য মার্কেট, আই এম গোয়িং টু দ্য
স্কুল অ্যাটসেট্রা। প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু কয়েকদিন পর এই প্রসেসটা কিন্তু মজা লাগবে। ঠিক আছে, প্রথমে যে কোনো কাজ তুমি করতে গেলে তোমার কঠিন লাগবে, কিন্তু তুমি যদি প্রত্যেক দিন এক করতে থাকো তাহলে কিন্তু তোমাকে সহজ লাগবে। ঠিক আছে, পার্ট 4 কি, মিরর প্র্যাকটিস। মিরর প্র্যাকটিস মানে হচ্ছে কি না, আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলো। প্রথমে তুমি কোনো মানুষের সামনে গিয়ে বলতে পারো, লজ্জা লাগবে, তাই তো? তাহলে কি করবে, আয়নার সামনে গিয়ে দাঁড়াও এবং ইংরেজিতে কথা বলো। প্রতিদিন 5 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে ইংরেজিতে কথা বলো। সে ভুল হোক, বাট কথা বলো, নিজেকে আয়নার সামনে নিয়ে যাও এবং 5 মিনিট প্রত্যেক দিন ইংলিশে কথা বলা প্র্যাকটিস করো। যেমন বলবে, হাই, হাউ আর ইউ, আই এম গুড, টুডে আই উইল স্টাডি ইংলিশ, আই লাইক টু লার্ন নিউ ওয়ার্ডস, ইংলিশ ইজ ফান। এভাবে তুমি প্র্যাকটিস করবে, এভাবে নিজের কনফিডেন্স বাড়াতে পারো। ঠিক আছে, পার্ট 5, স্টপ সেইং আমি ইংরেজিতে পারি না। এটা বলা বন্ধ করো, আমি ইংরেজিতে পারি না, এটা কিন্তু আর বলবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। আমরা কি না, আমরা নিজের ওপর বিশ্বাস করি না যে আমরা এটা পারবো, তাই কি করতে হবে, এগুলোকে বন্ধ করতে হবে। আমি ইংরেজি পারি না এই কথাটা বলা বন্ধ করতে হবে, বা আমার খুব ভুল হয়, এগুলোর পরিবর্তে আমাদের কি বলতে হবে, আই অ্যাম লার্নিং, আই উইল ইমপ্রুভ, আই ক্যান ডু ইট। এগুলো বললে কি হবে, আমাদের মাইন্ডসেট কিন্তু চেঞ্জ হবে, এবং মাইন্ডসেট চেঞ্জ করলে কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সি আসবে। আর তুমি যতক্ষণ না মাইন্ডসেট চেঞ্জ করছো তাহলে কিন্তু তোমার ফ্লুয়েন্সি আসবে না। ঠিক আছে, তোমার টার্গেট হবে থিঙ্ক ইন ইংলিশ, স্পিক ইন ইংলিশ, লিভ ইন ইংলিশ। ঠিক আছে, প্রতিদিন 15 মিনিট হলেও এই প্র্যাকটিসটা করো। নো মোর বেঙ্গলি, অনলি থিঙ্কিং ইন ইংলিশ। তাহলে এখন বলো, হোয়াট আর ইউ ডুইং, হোয়ার আর ইউ নাও, হোয়াট উইল ইউ ইট টুডে। এভাবে কিন্তু প্রত্যেক দিন আয়নার সামনে মিরর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, পার্ট 6, ভোকাবুলারি ব্যাংক তৈরি করা। যে কোনো ভাষা শিখতে গেলে কিন্তু ম্যান হচ্ছে কি, ভোকাবুলারি ব্যাংক তৈরি করা। ইংরেজিতে চিন্তা করতে গেলেই শব্দ জানা খুব দরকার, তাই প্রতিদিন 5টা করে নতুন শব্দ শেখো। শুধু শব্দ নয়, তার ব্যবহারও শিখো, যে একটা ওয়ার্ড কীভাবে ব্যবহার হচ্ছে বা কোথায় ব্যবহার হচ্ছে সেটাও শিখতে হবে। ঠিক আছে, যেমন ধরো একটা ওয়ার্ড এক্সাইটেড, এক্সাইটেডটা আমি কীভাবে ব্যবহার করব, তাহলে আই অ্যাম এক্সাইটেড অ্যাবাউট দ্য মুভি। এভাবে তোমরা প্রত্যেক দিন 5টা বা 10টা ওয়ার্ড, নতুন নতুন ওয়ার্ড শিখো। এবং আমি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন 10টা করে নতুন ওয়ার্ড এবং তাদের ইউজেস, সেন্টেন্সে ইউজেস আমি দেবো, তোমরা অবশ্যই ফলো রাখবে, তাহলে কিন্তু তোমাদেরকে আর অন্য কোথাও থেকে কষ্ট করে শিখতে হবে না। ঠিক আছে, একটা খাতা রাখো যেখানে প্রতিদিন নতুন ভোকাবুলারি লিখবে, শুধু দেখলে হবে না, এটা কিন্তু খাতায় নোট ডাউন করতে হবে। এটা তোমরা ইংলিশ থিঙ্কিংয়ের যে খাবার, তাই তো? এটা কি হচ্ছে, একটা খাবার। যে ভোকাবুলারি হচ্ছে তোমাদের যে ইংলিশে চিন্তা করার একটা খাবার, এটা যদি না থাকে তাহলে তুমি কিন্তু ইংলিশে থিঙ্কিং করতে পারবে না। তাই ভোকাবুলারি ইজ মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, পার্ট 7, সারাউন্ড ইউর সেলফ উইথ ইংলিশ। অর্থাৎ তুমি যদি ইংরেজিতে ডুবে থাকো তাহলে অটোমেটিক ইংরেজিতে ভাবতে পারবে। কিভাবে, মোবাইলের ভাষা ইংরেজিতে করে ফেলো। অনেকের মোবাইলের যে ল্যাঙ্গুয়েজ থাকে বেঙ্গলি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার ইংলিশ ফ্লুয়েন্সি আসবে না। তাহলে কি করতে হবে, ইংলিশে তোমার মোবাইলের যে ভাষাটা চেঞ্জ করে ইংলিশ করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে আসবে। তোমার চারিদিকে যদি ইংলিশ থাকে তাহলে কী হবে, তোমার আপনা আপনি ইংলিশটা চলে আসবে। ইউটিউবে যখন দেখো কোনো ব্লগ, ইউটিউবও দেখো, কিন্তু ব্লগটা কি দেখো, ইংলিশ ব্লগ দেখো, যেখানে কেউ ইউটিউবার আছে যে ইংলিশে ব্লগ করে, ইংলিশে টকিং করে, তার ব্লগ দেখো। ইংলিশ সাবটাইটেল দিয়ে সিনেমা দেখো, সিম্পল ইংলিশ অডিও বুক শুনো। চেষ্টা করো দিনে কিছু সময় শুধু ইংলিশ কন্টেন্টই ব্যবহার করতে।
হয়তো প্রত্যেক দিন 2 ঘন্টা দেখলে, 1 ঘন্টা দেখলে, এতে কি হবে না, এতে তোমার ব্রেন ইংরেজিতে অভ্যস্ত হয়ে যাবে। যে ইংলিশে যে নতুন নতুন ওয়ার্ডগুলো তোমার ব্রেন শুনবে, সেগুলো কিন্তু ব্রেনের মধ্যে থেকে যাবে, এবং তোমাকে যখন তুমি কোনো কিছু ইংলিশে ভাবার চেষ্টা করবে, তখন কিন্তু ব্রেন সেখান থেকে তোমাকে ওয়ার্ডগুলো দেবে। তাই প্রত্যেক দিন হয়তো 1 ঘন্টা, আধ ঘন্টা তোমার সময় অনুসারে কিন্তু যে ইংলিশের ব্লগ দেখো বা মুভি দেখো বা সিম্পল অডিও বুক শুনো, কিন্তু তোমাকে এটা করতেই হবে, ঠিক আছে। পার্ট 8 কি? ট্রান্সলেশন প্র্যাকটিস, স্টার্ট অর স্টপ। ট্রান্সলেশন একদম বন্ধ করে দেওয়া যাবে না একদম শুরুতে, অর্থাৎ তুমি আজকে স্টার্ট করছো, আজকে তুমি ভাবছো যে আমি ট্রান্সলেশন বন্ধ করে দেবো, তাহলে কি পারবে? পারবে না। তাহলে প্রথমে একটা পদ্ধতি ব্যবহার করো, যে প্রথমে বাংলায় ভাবো, তারপর ইংরেজিতে বলো, তারপর বারবার শুধু ইংরেজিটা বলো, এক সময় আর বাংলা লাগবে না। যেমন ধরো, আমি স্কুলে যাচ্ছি, এটা বাংলায় ভাবলে আমি স্কুলে যাচ্ছি। এটা যখন তোমরা ট্রান্সলেট করলে আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, তাহলে এটাকে রিপিট করতে থাকো, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, 3বার 4বার করতে থাকো রিপিট। তাহলে কি হবে, যখন তুমি আরেকবার এটা যে আমি স্কুলে যাচ্ছি, এই যে ভাবনাটা তোমার মধ্যে আসবে, তখন কিন্তু তোমাকে বাংলায় ভাবতে হবে না, তুমি সরাসরি ভাবতে পারবে যে আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এটা কিন্তু অটোমেটিক ব্রেন দিয়ে দেবে যে আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে। এইভাবে যে অভ্যাস করো, তাহলে কী হবে, বাংলাটা বাদ পড়ে যাবে, অর্থাৎ বাংলাটা তোমার মাথায় আর আসবেই না, ঠিক আছে। নেক্সট হচ্ছে মাইন্ড ম্যাপিং টেকনিক। মাইন্ড ম্যাপিং টেকনিকটা কি না, এটা একটা মজার পদ্ধতি। তুমি একটা শব্দকে ধরবে, ধরো একটা শব্দ মার্কেট, এই শব্দ ধরলে মার্কেট, তার চারপাশে ভাবো, অর্থাৎ মার্কেট দিয়ে আমি কী কী করতে পারি বা সেখান থেকে কী হতে পারে, এটাকে হচ্ছে মাইন্ড ম্যাপিং টেকনিক, ঠিক আছে। এখানে ধরো মার্কেট ধরলাম, আমি এখানে আই গো টু মার্কেট, আই বাই ভেজিটেবলস ফ্রম মার্কেট, আই ক্যারি এ ব্যাগ, দ্য মার্কেট ইজ ক্রাউডেড। তাহলে এই সবগুলো আমি ভাবতে পারি। তাহলে আই গো টু মার্কেট, আই বাই ভেজিটেবলস, আই ক্যারি এ ব্যাগ, দ্য মার্কেট ইজ ক্রাউডেড। তাহলে এটা কি মার্কেটকে নিয়ে পুরো সেন্টেন্সগুলো সারাউন্ডেড আছে, তাই তো। এইটা হচ্ছে মাইন্ড ম্যাপিং টেকনিক, ঠিক আছে। নেক্সট পার্ট 10, ইউজ ইংলিশ ইন চ্যাট। তাহলে আমরা এখন সবাই চ্যাট করি, বন্ধুদের সাথে চ্যাট করো বা কারোর সাথে চ্যাট করছো, সেখানে কি করবে, চেষ্টা করবে যে ইংরেজিতে কমসে কম 2-3টে লাইন লেখার, যেমন হোয়াটসঅ্যাপ ব্রো, আই এম ওয়াচিং এ মুভি, লেটস মি টুমোরো। এভাবে ছোটো ছোটো সেন্টেন্সগুলো লেখার চেষ্টা করবে ইংলিশে, চ্যাটিং করবে। চেটেই যদি তুমি ইংরেজি ব্যবহার করো, তাহলে সেটা একটা এক্সারসাইজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে বিভিন্ন টিপস দেখলাম, স্টেপ দেখলাম। তাহলে এখন আমাদের কি করণীয়, আমরা কি করবো বাড়িতে, তাই তো। এখন ছোট বাক্য ইংরেজিতে ভাবো, নিজেকে প্রশ্ন করো, আয়নার সামনে প্র্যাকটিস করো, ভোকাবুলারি জমাও, ইংলিশ সারাউন্ডিং তৈরি করো, ট্রান্সলেশন ধীরে ধীরে ছেড়ে দাও। আর ট্রান্সলেশন আস্তে আস্তে কী করবে, ট্রান্সলেশন ছাড়ার চেষ্টা করবে, অনুবাদ কম করবে, এখন পুরোটা ইংলিশে ভাবার চেষ্টা করবে। চ্যাট, চিন্তায় ইংলিশ আনো, যে কোনো চিন্তা করছো সেখানে ইংলিশে চিন্তা করার চেষ্টা করো, যে এরকম হচ্ছে এরকম, বাংলাটা আনবে না, ঠিক আছে। আর কি, এভাবে তোমরা দৈনন্দিন প্র্যাকটিস করলে কিন্তু অটোমেটিক তোমাদের মধ্যে একটা ইংলিশে চিন্তা করার অভ্যাস চলে আসবে, তাই তো। সো এখন থেকে নো মোর বেঙ্গলি ইন ইউর হ্যাড, স্টার্ট স্মল, স্টার্ট টুডে। রিমেম্বার, ফ্লুয়েন্সি ডাজ নট কাম ইন এ ডে বাট কাম ফ্রম ডেলি প্র্যাকটিস। নেক্সট ক্লাসে আমরা শিখবো হাউ টু স্পিক ইংলিশ উইথআউট গ্রামার কনফিউশন।